আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও অনেক ভালো আছি। তো আজকে রেসিপি নিয়ে আসছি বন্ধুরা সানা ভর্তা এবং মাথা শাকের ঝোল। কোনো মাছ মাংস নিয়ে আসেনি আজকে। এগুলা দিয়ে মানুষ ভালো পেট ভরে ভাত খেতে পারে। তো প্রথমে পানি গরম করে নিয়েছি কড়াই। দেব একটু লবণ, হলুদ জলে পানি একটু ফুটতে দেব। পানিটা ফুটে গেছে, এবার মাথা শাকগুলো দিয়ে দেবে। মাথা শাক দিয়ে দিলাম, নাড়াচাড়া করে ঢেকে রেখে দেবো সিদ্ধ হওয়ার জন্য। এরপর ঢাকনা খুলে দেখে নেড়ে চেড়ে দিলাম। আবার ঢাকা দিয়ে দিলাম ভালো করে সিদ্ধ হওয়ার জন্য। সিদ্ধ হয়ে গেছে, এবার তেলায় নেবো। যে কড়াই গরম হয়েছে, এবার দেবো তেল, দেবো একটা কাঁচা লঙ্কা চেরা, দেবো রসুন। রসুনটা তেঁতুলে নিয়েছিলাম, রসুনটা লাল লাল করে একটু ভেজে নেবো। লাল লাল হয়ে গেছে, এবার দিয়ে দিলাম শাক। দেখুন বন্ধুরা, শাকটা কি সুন্দর হয়েছে, দেখতে যেমন তেমনি স্বাদেও ভরা আছে। এবার কড়াই গরম করে নিলাম, দিলাম তেল। এবার মাছ ভাজি নেব গরুই মাছের ভর্তা বানানোর জন্য। লবণ আর হলুদ দিয়ে দিলাম তেলে। এবার মাছটা দিয়ে দেবো। মাছটা ভালো করে লাল লাল করে ভেজে নেব। লাল লাল হয়ে গেছে, এবার মাছটা তুলে নেব। মাছ তুলে নিয়েছি, এবার এই কড়াই একটা বেগুন ভাজা করব, বড় বেগুন ভাজা। শীতের দুপুরে লাফা শাকের ঝোল, আলু ভর্তা, বেগুন ভাজা, গরুই মাছের ভর্তা খেতে দারুণ মজা লাগে। উল্টে দিচ্ছি, এবার লাল লাল করে ভালো করে ভেজে নিলাম। বেগুন ভাজা কমপ্লিট হয়ে গেছে। এই যে বন্ধুরা, গরুই মাছের ভর্তা কাঁচা পেঁয়াজ দিয়ে করেছি, আলু ভর্তা করেছি কাঁচা লঙ্কা কাঁচা পেঁয়াজ দিয়ে, বেগুনের বড়া, মাথা শাকের ঝোল। এটাই ছিল আজকের রেসিপি। বন্ধুরা, ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন। আসসালামু আলাইকুম।